বন্ধুরা দ্রুত আমরা চারটি খবরে নজর রাখব, অর্থাৎ একই ভিডিওর মধ্যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ চারটি খবর আমরা দেখে নেব। প্রথমে দেখুন, প্রথম যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে বিভিন্ন দপ্তরে পুনর্নিয়োগ, প্রশাসনের কাজের গতি বজায় রাখতে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে একগুচ্ছ পুনর্নিয়োগ করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, মোট কিন্তু 10টি দপ্তরে 14 জনের পুনর্নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থ দপ্তরে 4 জন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, ক্ষুদ্র মাঝারি ও বয়ন দপ্তর অর্থাৎ এমএসএমই, পুর ও নগর উন্নয়ন দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, শ্রম দপ্তর, রাজ্য তথ্য কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, পরিকল্পনা ও পরিসংখ্যান, তথ্য সংস্কৃতি দপ্তরে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে এই পুনর্নিয়োগের কথা জানিয়েছে কর্মীবর্গ ও প্রশাসন দপ্তর। এই খবরটির পরে, পুনর্নিয়োগের খবরটির পরে এবার পরবর্তী খবরটি দেখে নিন। 1 মার্চ ওয়েব কুপার সাধারণ সভা। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি বা ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা হতে চলেছে। সেই সভায় বক্তব্য রাখবেন কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং তিনি কি বক্তব্য রাখেন সেদিকেই কিন্তু তাকিয়ে ওয়াকিবহাল মহল। তবে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নয়, সংগঠনের সভাপতি হিসাবে বক্তব্য রাখবেন। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ দ্রুত ঘোষণা নিয়ে ওই দিন শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে বৈঠকে বসতে হবে বলে দাবি করেছে এসএফআই। এ নিয়ে ওয়েব কুপার সহসভাপতি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম বক্স মণ্ডল জানিয়েছেন, কিছু ছাত্র সংগঠন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চায়। মন্ত্রীর সঙ্গে দেখা করা তাদের অধিকার নিশ্চয়ই রয়েছে, তবে আমরা এই সংগঠনগুলিকে অনুরোধ করব যে তারা মন্ত্রীর সঙ্গে তার অফিসে দেখা করুন। ব্রাত্য বসু ওয়েব কুপার সভাপতি হিসাবে সভায় অংশগ্রহণ করছেন, সরকারের মন্ত্রী হিসাবে নয়, এই কথা কিন্তু সংগঠনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আরেকটি খবর দেখে নিন। কাউন্সিলরদের ভাতা বৃদ্ধির দাবি। কাউন্সিলরদের ভাতা বৃদ্ধির দাবি উঠল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে। সোমবার বাজেট অধিবেশনের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে 13 নম্বর বড়োর চেয়ারম্যান রত্না সুর এই আর্জি জানিয়েছেন। তিনি বলেন, খরচ বেড়েছে, অনেক কাউন্সিলরের নিজস্ব ওয়ার্ড অফিস নেই, বিদ্যুৎ খরচ হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে মাত্র 10,000 টাকায় কিছু হয় না, এটাকে 15,000 টাকা করা হোক। তার কথায় সমর্থন জানান শাসক এবং বিরোধী দলের কাউন্সিলররা। উল্লেখ্য, কয়েক বছর আগে ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীনই কাউন্সিলরদের এই ভাতা 7,000 টাকা থেকে বাড়িয়ে কিন্তু 10,000 টাকা করার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো এবারের বাজেটে কিন্তু বাজেট যে পুরসভার যে বাজেট অধিবেশন হয়েছিল, সেই বাজেট অধিবেশনে কিন্তু কাউন্সিলরদের ভাতা বৃদ্ধির দাবি করা হয়েছে। এখন দেখা যাক মেয়র কী সিদ্ধান্ত নেন। পরবর্তী খবরে চলে যাব। 6 অফিসারকে ইন্সপেক্টর, 50 জনকে এসআই পদে প্রমোশন। কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট মিলিয়ে 6 জন অফিসারকে সোমবার ইন্সপেক্টর পদে প্রমোশন দিল কিন্তু লালবাজার। পাশাপাশি 45 জন এএসআই নন আর্মডকে এবং আর্মড শাখার অর্থাৎ সশস্ত্র পুলিশ যারা আর্মড শাখার 5 জন এএসআইকে এদিন এসআই পদে প্রমোশন দেওয়া হয়েছে। 2009 ব্যাচের এসআই অমৃত মুখোপাধ্যায়, তন্ময় হাজরা, কাজল ঘোষ, নীলাদ্রি শেখর দুবে, বিল্টু মণ্ডলকে এদিন ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ কমিশনার মনোজ ভার্মার পিএস, সার্জেন্ট অমিতাভ চক্রবর্তীকে ইন্সপেক্টর পদে কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে। এই খবরটি কিন্তু একটি প্রথম শ্রেণীর দৈনিকে কিন্তু প্রকাশিত হয়েছে। 6 অফিসারকে ইন্সপেক্টর এবং 50 জনকে এসআই পদে প্রমোশন দিল কিন্তু সরকার কলকাতা পুলিশে।